নেতাজি সুভাষচন্দ্র বোস এমন একজন মানুষ যার শুধুমাত্র নামটাই যথেষ্ট, আলাদা করে তার পরিচয় করানোর দরকার পড়ে না। কিন্তু এহেন নেতাজি সুভাষ স্বাধীন ভারতবর্ষে কেবলমাত্র উপেক্ষিতই থেকে গেলেন। তার অমর কীর্তিগুলো সব সময়ই লোকচক্ষুর অন্তরালে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। নমস্কার বন্ধুরা, অজানা ইতিহাসের আরও একটি এপিসোডে আপনাকে স্বাগত। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভারতের উত্তর পূর্ব দিকে মায়ানমার সংলগ্ন রাজ্য মণিপুরের দুর্ভেদ্য অরণ্য। মণিপুরের রাজধানী ইম্ফল থেকে মাত্র ৪৫ কিলোমিটার দূরে ময়রাং ভ্যালি। ব্রিটিশ সরকারের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা স্ট্র্যাটেজিক পয়েন্ট। যে করেই হোক এখানে নেতাজি সুভাষচন্দ্র বোসের আজাদ হিন্দ ফৌজকে আটকাতেই হবে। কিন্তু তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। তার প্ল্যান বোঝার সাধ্য ব্রিটিশদের ছিল না। যুদ্ধে জয়লাভের জন্য নেতাজি লঞ্চ করলেন অপারেশন ইউগো। 14 এপ্রিল 1944 সাল নেতাজি তার বিশ্বস্ত 3 জন কমান্ডারকে রাতের অন্ধকারে 3 দিক থেকে আক্রমণ করার আদেশ দিলেন। একে তো রাতের অন্ধকার, তার উপরে ভয়ানক গভীর জঙ্গল। কাজটা মোটেও সহজ ছিল না, কিন্তু অতর্কিত আক্রমণে ছত্রভঙ্গ হয়ে গেল ব্রিটিশ সৈন্য। প্রায় 1,20,000 ব্রিটিশ সৈন্য প্রাণপণ লড়াই করেও সেদিন হার স্বীকার করতে হয়েছিল আজাদ হিন্দ ফৌজের বীর যোদ্ধাদের কাছে। জয়লাভের খবর সাথে সাথেই পৌঁছে গেল নেতাজি সুভাষচন্দ্র বোসের কাছে। ব্রিটিশদের কাছ থেকে ভারতের একটি ছোট্ট ভূখণ্ড ছিনিয়ে নিলেন নেতাজি। এরপর তিনি ময়রাংয়ের স্বাধীনতা ঘোষণা করলেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিনিধি হিসেবে বাহাদুর ব্যাটালিয়নের কমান্ডার কর্নেল শওকত মালিক ভারতের জাতীয় পতাকা উত্তোলন করলেন, আর তার সাথেই রচনা হলো এক গৌরবময় বীরগাথার। ব্রিটিশ মিলিটারি হিস্টোরিয়ান রবার্ট লিম্যান এই লড়াইটাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ হিসাবে বর্ণনা করেছেন। লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে এই যুদ্ধের স্মারক সংরক্ষিত আছে, যেখানে লেখা আছে, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ব্যাটল ব্রিটেন হ্যাভ এভার ফট। কিন্তু ভারত স্বাধীন হওয়ার পর এই ঘটনা সেভাবে গুরুত্বই পায়নি। দেশপ্রেমিক ভারতীয়দের কাছে যেটা একটা তীর্থস্থান হিসাবে গড়ে উঠতে পারত, তা দীর্ঘদিন অবহেলায় পড়ে থেকেছে। জওহরলাল নেহরুর দ্বারা প্রভাবিত সরকার দীর্ঘদিন ইচ্ছাকৃতভাবে এর গুরুত্ব উপেক্ষা করে গিয়েছিল। ভৌগোলিকভাবে মণিপুর ময়রাং যেমন ভারতের এক কোনায় অবস্থিত, ঠিক তেমনি এমন এক যুগান্তকারী ঘটনাও ইতিহাস বইয়ের এক কোনায় স্থান পেয়েছিল। তবে এখন কিছুটা হলেও অবস্থার পরিবর্তন হয়েছে। যে স্থানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল, বর্তমানে সেখানে একটি সুদৃশ্য মিউজিয়াম তৈরি করা হয়েছে। ভারতের পূর্ব রাষ্ট্রপতি মাননীয় রামনাথ কোবিন্দ সেখানে একবার পরিদর্শনে গিয়েছিলেন। আমরা আশা করতেই পারি নেতাজি সুভাষচন্দ্র বসুর এই অমর বীরগাথা একদিন না একদিন তার যোগ্য মর্যাদা পাবেই। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। খুব শীঘ্রই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।